আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা প্রবাসী ভাই বোনেরা, আপনাদেরকে মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ আছে, বিশেষ করে সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, বাহরাইন সহকারে, কুয়েত সহকারে আরও সকল প্রবাসী যারা আছেন, হয়তো আজকের এই কথাগুলি অনেক প্রবাসীদের সাথে মিলে যাবে একদম খাতা কলমে বরাবর। আবার অনেক প্রবাসী ভাইরা হয়তো বিশ্বাসই করবেন না যে এরকমটাও কি আবার হতে পারে। জি হ্যাঁ বন্ধুরা, হয়তো আপনার জীবনে এরকম ঘটনা ঘটেনি বিদায় তাই আপনারা হয়তো ভাবেন যে এটা সম্ভব না। আবার অনেক প্রবাসীরা প্রতারণার ফাঁদে পড়ে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে হয়তো আমার সাথে একমত হবেন যে ভাই ঠিক কথা বলেছেন, এটা আরও আগে প্রকাশ করা দরকার ছিল। দেখুন, মধ্যপ্রাচ্যের প্রবাসীদেরকে ব্যবসার লোভ দেখিয়ে, ব্যবসা করার তাদেরকে প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এবং দিন শেষে তাদেরকে প্রতারিত করতেছে। তাদের মূল দন্ত পাচ্ছেই না, আর উল্টা তাদের ডিপ্রেশন, তাদের মানসিক চাপ, তাদের কষ্ট অর্জিত টাকা সব কিছু হারিয়ে ওই প্রবাসী এক প্রকার স্তব্ধ হয়ে যায়। বন্ধুরা, ঘটনা শুরু হয় বাংলাদেশের কিছু তথাকথিত লেবাসদারি বলেন বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট বলেন, আরও বিভিন্ন রকমের মানুষ যারা কিনা সাধারণ মানুষকে, আম মানুষকে ব্যবসার বড় ধরনের একটা স্বপ্ন দেখায় যে ভাই আমরা একজনের পক্ষে 1 লাখ বা 2 লাখ টাকা দিয়ে তো কোনো কিছু করা সম্ভব না, চলুন আমরা সবাই মিলে 50 লাখ 1 কোটি বা বড় একটা অ্যামাউন্ট দিয়ে একটা ব্যবসা শুরু করি। অথবা অনেক প্রবাসী ভাই, এটা ছিল একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যে ভাই আমার একটা পরিচিত একটা কোম্পানি আছে যারা কিনা এই মশার কয়েলের ব্যবসা করে, যারা ইনি আইটেম, ইনি প্রোডাক্ট, তারা এই ব্যবসাটা করতেছে। তাদের এখন ইনভেস্টার দরকার, তাদের এখন টাকার প্রয়োজন দরকার, কিন্তু তারা চাচ্ছে যে ভালো কোনো মানুষের কাছ থেকে টাকা নিতে বা প্রবাসীদের কাছ থেকে। যেমন আপনি 1 লাখ টাকা সেখানে ইনভেস্ট করবেন, প্রতি বছর বা প্রতি মাসে আপনাকে নির্দিষ্ট হারে বা ব্যবসার লাভ লস অনুযায়ী, এগ্রিমেন্ট অনুযায়ী আপনাকে কিছু টাকা দিবে, এরকম স্বপ্ন। আবার অনেকে MLM ব্যবসার স্বপ্ন, আবার অনেকে বিভিন্ন ধরনের স্বপ্ন। যেটি হোক না কেন, আসলে এত কিছু বলে হয়তো শেষ করতে পারবো না। জাস্ট প্রতারণার ফাঁদের সিস্টেমগুলো দেখুন। তো যখন আপনাকে এইভাবে বুঝিয়ে আবার আপনারই আশেপাশে দেখাবে যে অমুক ভাই তো ব্যবসা করতেছে, অমুক ভাই আমাকে টাকা দিছে, তমুক ভাই টাকা দিছে, এরা হয়তো কাউকে প্রকাশ করতেছে না, আপনিও করেন, আপনিও রাতারাতি লাভবান হবেন। যখন আপনি এগুলো দেখলেন, আপনার কষ্ট অর্জিত যে জমানো টাকা, সেটা আপনি যখন তার কাছে দিয়ে দিলেন, তারপরের থেকে হয় আসল খেলা। এখন হয়তো প্রথম 2-1 মাস যদি আপনার সাথে মাসে মাসে চুক্তি থাকে, প্রথম 2-1 মাস আপনাকে হয়তো কিছু লাভ্যাংশ দিবে। মনে করেন 500 টাকা, 1000 টাকা, আপনার অ্যামাউন্ট অনুযায়ী হয়তো আপনাকে কিছু লাভ্যাংশ দিয়ে আপনাকে ফাঁদে ফেলতেছে। তারপরে বছর খানিক এরকম ঠিকঠাক চললে আবার আপনার কাছ থেকে অ্যামাউন্ট চাবে যে ভাই আরও বেশি পরিমাণে টাকা লাগান বা সেখান থেকে আমরা আরও বেশি পরিমাণে আর্ন করতে পারবো। এরকম মনে করেন আপনি যে একা তা না, আপনার সাথে সাথে এরকম লাখ লাখ প্রবাসী বা হাজার হাজার প্রবাসী এই চক্রের ভিতরে কিন্তু আটকানো। তাদের এজেন্ট আছে যে আপনি আমাকে এত টাকা কালেক্ট করে না দেন, আপনাকে আমি এত টাকা দিব। পরবর্তীতে তারা যখন একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট জোগাড় করে ফেলে, মনে করেন 1 কোটি, 10 কোটি, 20 কোটি, 1000 কোটি টাকা, তখন আস্তে করে কি করে জানেন, ওই আপনার এগ্রিমেন্টে তো লেখা ছিল যে লাভ লস ব্যবসায়ী, তখন হঠাৎ করে দেখবেন তার ব্যবসায় 10 পড়েছে বা তার এই প্রোডাক্টটা নষ্ট হয়ে গেছে বা ওটা নষ্ট হয়ে গেছে। এখন এটার লোকসানে আপনাকেও ওই টাকা ভরপাই করতে হবে। এখন আপনি বলেন ভাই, আপনি 1 লাখ টাকা দিয়েছেন, 2 লাখ টাকা দিয়েছেন, এখন আপনার ওই 1 লাখ টাকা 2 লাখ টাকা তারা হিসাব দেখিয়ে দেখবে আপনার এখান থেকে 1 লাখ টাকা গায়েব, যে আমার এটা লস হয়েছে, সবার টাকা এখান থেকে কাটিং হয়ে যাবে। এটা কি আপনি মানতে পারবেন? কখনোই মানতে পারবেন না। অথবা 2 দিন পরে বলবে, আবার এক ধরনের প্রতারক আছে, আপনার টাকা দিয়ে তাদের ব্যবসাটাকে দাঁড় করিয়ে 2 দিন পরে বলবে যে ভাই এখন তো তাদের শেয়ার হোল্ডার বিক্রি করে দিতেছে বা কোম্পানিটা বন্ধ করে দিতেছে, আপনার টাকা যদি আপনি নিতে চান তাহলে নিতে পারেন। অনেক বাইরে কি করে, তাদের মূল টাকা তো কিছুটা হলেও দাও, বাকি অর্ধেক টাকা তারা মেরে খেয়ে ফেলে। এরকম প্রতারণা হচ্ছে। দিন শেষে আপনার কাছ থেকে টাকা নিয়ে কোনো একজন প্রবাসী ভাইকে দেখাতে পারবেন না যে তারা এই ধরনের ব্যবসা করে সাকসেস হয়েছে। আপনি সশরীরে উপস্থিত নাই, আপনি সশরীরে কোনো কিছু দেখতেছেন না, বাট আপনি টাকা দিচ্ছেন, অপর ব্যক্তি সেটা খাটাচ্ছে, দিন শেষে আপনি প্রতারিত হচ্ছেন, যেটা হয়তো কাউকে বলতে পারতেছেন না বা কাউকে বলারও সেই আপনার অ্যাবিলিটি নাই বা আপনি প্রকাশ করতে পারতেছেন না। যার কারণে এই চক্রগুলি প্রতিনিয়ত প্রবাসীদের কাছ থেকে এই ব্যবসার নাম, MLM ব্যবসার নাম,
ওটার নাম সেটার নাম, এই প্রজেক্ট ওই প্রজেক্ট, এগুলাতে টাকা ঢেলে মাসের পর মাস বছরের পর বছর টাকা আটকিয়ে রাখে। তারপরে যখন আপনারা চাইতে যান, ভাই আজ না কাল, কাল না পরশু, পরশু না তরশু, বছর খানিক, এই বছর না ওই বছর, ওই বছর না ওই বছর, এরকমই তো, তাই না? আমরা বাঙালি জাতি মানে অনেকটা ধোঁকা খাওয়ার ভিতরে খুবই আনন্দিত হই। এই যে কিছুদিন আগে ডেস্টনি হাজার হাজার কোটি টাকা, তারপরে ইবেলি হাজার হাজার কোটি টাকা, এরকম আরও এমএলএম ব্যবসা অনেক আছে, বা অনেক সমিতি, অনেক কোম্পানি, অনেক ছোটোখাটো উদ্যোক্তা, এই সব কিছু নিয়ে কি পরিমাণ যে ভাই প্রতারণা হচ্ছে, এটা আপনাদেরকে ধরে ধরে পয়েন্টে পয়েন্টে বলে বোঝাতে পারবো না। আশা করি আমার এতটুকু কথার দ্বারা আপনারা বুঝতে পারছেন। তারপরে অনেক প্রবাসী ভাইরা বিদেশে ফ্যাক্সুলোডের নামে ব্যবসা, তারপরে ব্যাংকে টাকা ট্রান্সফারের নামে ব্যবসা, আপনাকে তারা অ্যাপস দিবে, আপনাকে তারা অ্যামাউন্ট দিবে, তারপরে এই সব কিছু দিয়ে মানে প্রথম অবস্থা ঠিক চলে, যখন একটা অ্যামাউন্ট দেন আপনাকে সব কিছু থেকে ব্লক করে দেয়। তাই এগুলা থেকে সবাই সাবধান থাকবেন, তা না হলে দিন শেষে আপনি কিন্তু ভাই প্রতারিত হবেন। আপনার টাকা ইনকাম করেন, আপনি সেফ জায়গায় রাখেন, ব্যাংকে রাখেন, সব কিছু নিরাপত্তার হিসাবে রাখেন। ভাই কোনো ব্যবসার দরকার নাই। আপনি রিস্ক নিতে চান, আপনি ব্যবসা করতে চান, লিগ্যাল ওয়েতে ব্যবসা করুন। বড় বড় অনলাইন প্ল্যাটফর্ম আছে, অ্যামাজন আছে, আলিবাবা আছে, আরও বাংলাদেশের বহুত বড় বড় অনলাইন বিজনেস আছে। আপনি নিজের সশরীরে এসে বিজনেস করুন, আপনি নিজের সশরীরে এসে উদ্যোক্তা হন, আপনার টাকা আপনি খাটান, আপনার নিজের বুদ্ধিতে যদি লসও হন তাও কোনো আপত্তি নাই। মনে রাখবেন, আপনার নিজের টাকা যখন অন্য কাছে চলে যাবে সেই টাকা আর কোনো হদিশ থাকবে না। তাই সময় থাকতে সবাই সাবধান হয়ে যান, তা না হলে এরকম প্রতারণার ভিতরে পড়ে আপনিও প্রতারিত হতে হবে।